গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি ঝুমা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার আর আমি ডিউটি থেকে জাস্ট ফিরলাম, নাইট ডিউটি ছিল আমার। আর ফিরে বাড়িতে এসে দেখছি একজন নতুন অতিথি এসেছে। তো তার জন্য হচ্ছে ভাবলাম আপনাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিই। আর আমার ব্লগটা আছে সারাদিন কী কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। পাপান মারে না, না জুতো দিয়ে মারে না। ও কি, ও মারে না বাবা, আবার মারে। উমা 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 পুচা, উড়ি বাবা, দুষ্টু হয়েছিস খুব। কিন্তু ওই দে আমাকে মারছে কিরম ভাবে। ও বসে আছে ভালো, মেয়াও ভালো, মেয়াও ভালো। ওই যে বসে আছে, সুন্দর সুন্দর বসে আছে, সুন্দর। বসে আছে, মারে না। থাক থাক, ফেলে দাও, ফেলে দাও, ওটা ফেলে দিয়েছো। যাও, বসবে, ওটা বসবে। ও আচ্ছা, কামড়ে দেবে বাবা, দুষ্টু, খুব দুষ্টু। আবার থু করে, বলছি কামড়ে দেবে। ও থাক, দিয়ে দে ওকে, দিয়ে দে, ওকে আমার খাক, খেলুক। এই যে থাক। সকালবেলায় এসে দেখে তো আমি অবাক, পাপান যা দুষ্টুমি করছে ওর সঙ্গে কি বলবো। তো সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। ওর সাথে আজকে ওকে একটু শেয়ার করছি। খুব শান্তশিষ্ট জানেন তো, একটা মিনি বিড়াল। আর পাপান তো দেখছেন ওর সঙ্গে কীরকম দুষ্টুমি করছে, লেজ ধরে টানছে, মারছে আর খেলা করছে ওকে নিয়ে। ভীষণ উৎপাত করছে আর কি ওকে নিয়ে। ওকে কোনো রকম এখান থেকে সরানো গেছে। এখন আমি হচ্ছে গিয়ে একটু কাচাকুচি করে নিই, কারণ বেলাটা অনেকটা হয়েছে। তারপরে এসে একটু চাটা খেয়ে নেবো, টিফিন করে নেব, আর পাপানকেও খাইয়ে দেব। তো যাই হোক, বিড়ালটা এখন আপাতত এই ঘরে রয়েছে। আর ও ওই যে দেখছেন এখনও পর্যন্ত দুষ্টুমি করে যাচ্ছে। আমি একটু কাচাকুচি করতে যাই, আর বাবাকে বলেছি যেন ওকে একটু দেখে দেখে। তো যাই হোক, কাপড় জামা ধোয়া পালা হয়নি। তো ওর বাবা আমার কর্তামশাই দোকান থেকে পরোটার যেটা হয় মটর ডালের নিয়ে এসেছিল কিনে, সেটাই সোনাইকে আর পাপানকে, ওর বাবাকে আর আমার শ্বশুরমশাইকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো ভিজিয়ে চলে এসেছি একটু চা করতে। আগে একটু চাটা না খেলে বুঝতেই পারছেন, ডিউটি থেকে এসেছি, এনার্জি পাওয়া যায় না, সেই জন্য আগে একটু চা করে নিই। মারবি না, কি হচ্ছে? কামড়ে দিলে দেখিস কেন? হ্যাঁ, আমি সাধারণত সকালবেলা লিকার চাই খাই, কিন্তু আজকে অনেক দিন পর ইচ্ছা হলো একটু দুধ চা করে খেতে। একটু কড়া করে দুধ চা খেতে দেখবেন বেশ ভালোই লাগে। তো অনেক দিন পর একটু ইচ্ছে হলো, সেই জন্য একটু কড়া করে দুধ চা বানানোর জন্য সেটাই বসিয়ে দিয়েছি। তো এই যে চা হয়ে গেছে আমার। তো আগে শ্বশুরমশাইকে আর কর্তাকে দিয়ে দিই, তারপরে আমি হচ্ছে গিয়ে খেয়ে নেব। আর পাপান ওদিকে সেই যে বললাম বিড়ালটাকে নিয়ে এখনও দুষ্টুমি চালিয়েই যাচ্ছে। ওই দেখুন দাদার কাছে চলে এসেছে, দাদাকে চা দিয়েছি, চাটা নিয়ে খুব দুষ্টুমি করছে খাবে বলে। আবার দেখুন ওকে মারধর করছে, ওদিকে আবার ওকে খেতেও দিচ্ছে। এই যে বিস্কুটের টুকরো কটা ভেঙে ভাঙাই ছিল, কৌটো থেকে বের করে ওই দেখুন মিনিটাকে খেতে দিয়েছে। আর ওরও খিদে পেয়েছে, সেই জন্য ও বেশ আনন্দের সঙ্গে বিস্কুট খেয়ে নিচ্ছে। কিছুতেই শান্ত করে রাখা যাচ্ছিল না, তাই জন্য বাধ্য হয়ে একটু পেন আর একটা ডায়েরি দিয়ে দিলাম, লিখতে বসিয়ে দিলাম। কতক্ষণ লিখবে জানি আমি, বেশিক্ষণ বসবে না, তাও যেটুখানি বিড়ালটার কাছ থেকে সরিয়ে আনা যায়।
মানে এত পরিমাণে দুষ্টুমি করছে, তার থেকে একটু তো অন্তত সরিয়ে আনা গেছে, সেই জন্য। তো তারপরে দেখুন চলে এসেছি, মানে টিফিন সবাইকে দিয়ে আমারও চা খাওয়া হয়ে গেছে। এখন ঘরদোরগুলো ঝাড় পোছা করে নিই, তারপরে কাচাকুচি তো বাকি রয়েছে, জামা কাপড়গুলো ভেজে এসেছিলাম, ওগুলো কাচাকুচি করে নেব। আর তারপরে রান্নাও বাকি রয়েছে, তো আগে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিই ঘরদোরগুলো, তারপরে ওই দিকগুলো করব। যবে থেকে আর কি কাজের দিদিটা আসা বন্ধ করে দিয়েছে, ভেবেছি যে আরও একটা কাজের দিদিকে রেখে দেবো, কিন্তু তারপর ভাবি সেই তো দুদিন ছাড়া ছাড়া আসে না, না হলে না বলে কামাই করে। আমার হয় ভীষণ হ্যাপা, মানে একটা থরলিভাবে চলতে থাকা, যে আসছে করছে ঠিক আছে, হঠাৎ করে যদি না বলে কেউ আসা বন্ধ করে দেয় বা না আসে এক দুদিন, ভীষণ অসুবিধায় পড়ে যায়। কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে বসে থেকে এই আসে করে আলটিমেটলি যখন আসে না, তখন কাজের প্রেশারটা একটু বেশি পড়ে যায়। আর যদি তার মধ্যে ডিউটি থাকে, তাহলে তারও বেশি প্রেশার পড়ে যায়। সেই জন্য কি করলাম, এখন আর ভাবছি কাজের দিদি আর রাখবো না, নিজেরাই যেটুখানি পারি, যেভাবে পারি করতে তো হবে সংসারের কাজ, নিজেরাই করে নেব হাতে হাতে। এদিকে রান্না প্রায় বসিয়ে দিয়েছি, একটু উচ্ছে আলু ভেজে নিচ্ছি, আর ভাত ডালটা বসিয়ে নিয়েছি। ভীষণ পরিমাণে গরম পড়েছে, আর আজকে গরমটাও খুবই লাগছে। এই জন্য কী করেছি, ফ্রিজে একটু তরমুজ ছিল, বার করে সবাইকে কেটে দিলাম, নিজেও একটু কেটে খেতে শুরু করলাম। মানে এত জল পিপাসাও পাচ্ছে আজকে, এত পরিমাণে ঘাম দিচ্ছে শরীর থেকে, যে মানে কি বলবো, একটু এগুলো না খেলেই না। তো দেখুন উচ্ছে আলু ভেজে নিচ্ছি, এদিকে সবজি কিছু বার করা রয়েছে, পাপানের সবজিটা কাটা হয়নি, ওর রান্নার সবজিটা কেটে নেব। আর এদিকে একটু আমের চাটনি বসিয়ে দিয়েছি, ভাত আর ডালটা হয়ে গেছে, আমরা একটু চাটনি করে নেবো, কারণ আমের চাটনি এই গরমে খেতে ভীষণ ভালো লাগে। আর এই দেখুন বিড়ালটা সারাক্ষণ আমার পায়ের কাছে ঘুরঘুর করেই যাচ্ছে। আসলে প্রথম এসছে তো, একটু আদর যত্ন পেয়েছে, ভালোবাসা পেয়েছে। আর এইসব বিড়াল কুকুররা দেখবেন, আপনারা তো জানেন যাদের বাড়ি পোষ্য আছে, যে এরা ভীষণভাবে ভালোবাসার দাস। এদের একটু বেশি ভালোবাসলে, একটু কেয়ার করলে, এরাও সবসময় দেখবেন আপনাদের ধারে কাছেই সবসময় ঘুরপাক খায় থাকবে, এবং কথাও খুব ভালো শোনে। কিন্তু বিড়ালটা অল্প ছোট্ট বাচ্চা, ভীষণ কথা শোনে আর খুব শান্তশিষ্ট, এটাই যা। কিন্তু পাপানোর সাথে যথারীতি দুষ্টুমি করেই যাচ্ছে, দেখছেন তো। রান্নাবান্না তো প্রায় শেষ, চলে এসেছে আজকের মেন যে আইটেমটা সেটা করতে। নিয়ে দেখুন মাছ বসিয়ে দিয়েছি। তো প্রথম থেকে আপনাদের রেসিপিটা দেখাতে পারিনি। মাছটাকে ভালো করে দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়ে মাছটার মধ্যে দিয়ে তাতে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। সেটাকেই গরমে যে ফ্রাইং প্যানটায় দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটাকে বলা হয় তাওয়া ফ্রাই। এটা হচ্ছে ভেটকি মাছও হয়, তারপরে পমফ্রেট মাছও হয়। আমি একটু রুই মাছ দিয়ে আজকে তাওয়া ফ্রাই করে নিচ্ছি। এই তাওয়া ফ্রাইটা খেতে কিন্তু ভাতের সাথে, বিশেষ করে ডাল ভাতের সাথে তাওয়া ফ্রাই, আর এমনি শুকনো ভাতের সঙ্গেও দারুণ টেস্টি লাগে। তো যাই হোক, আমার তাওয়া ফ্রাইটা হয়ে গেছে। আর এই যে খেতে দিয়ে দিচ্ছি শ্বশুরমশাইকে আর সোনাইকে, আর তার সাথে পাপানের খাবারটাও নিয়ে নিচ্ছি। তো ওদের আগে খাইয়ে দাইয়ে দিই, খেতে দিই, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। এখন বাজে বিকেল 4টে। এই যে দেখুন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর ওদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। যে কর্তামশাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। ওর শরীরটা এখন খুব একটা ভালো না, সেই জন্য বেশি একটা কিছু করছে না। আর এই যে দেখুন স্নান টান করে খেতে বসবো, তার আগেই পাপানটা বাইরে বেরিয়ে চলে এসেছে। কাকে আসবে, কে আসবে? ম্যাও আসবে। আচ্ছা দৌড় মেরেছে, আচ্ছা ছেলেটা ধরতে পারি না। ওই বাবা রে, চল ঘরে চলো। দৌড় মেরেছে, নেবে জানিস বাচ্চাটা। পাপানকে ওর বাবার কাছে দিয়ে এসছি, বাবা তো শুয়েছিল দেখলেনি, তো ওকে ওর কাছে দিয়ে এসেছি। ওর কাছে থাকো, তখন আমি একটু ঝটপট করে খেয়ে দিয়ে নিই।
আর সবার তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে তারপর আবার একটুখানি রেস্টও নিতে হবে। বেলাটা অনেকটাই হয়ে গেছে, দেখলেন 4টে তো বেজেই গেছে। তো ঝটপট করে খেয়ে নিই চলুন। তো এই যে খাওয়া অলরেডি হয়ে গেছে সমস্তটা দিয়েই, বাকি এই যে মাছটা দিয়ে বাকি ছিল তো ওটা দিয়েই খাচ্ছি। এখন যা সুন্দর মানে একটুখানি খেয়ে দেখেছি তো সুন্দর টেস্ট হয়েছে, কি বলবো আপনাদের। আর মাছটাও বেশ সফট আছে, মানে খুব একটা যে কড়কড়ে ভাজা হয়ে গেছে বা খারাপ দেখতে তা কিন্তু নয়। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে দেখি পাপানকে ঘুম পাড়ানো যায় কিনা। তো বাজে বিকেল 5টা, জল চলে এসেছে। আর এই যে ঘুমোচ্ছে না কিছুতেই, চলে এসেছে, এখন বাসে ঝুলছে। আর ওদিকে গাছে উঠবে বলে তার লাগিয়েছে। তো আমি জলটা যখন এসে গেছে 2 ড্রাম জল ভরে নিয়ে তারপরে একেবারে ওকে নিয়ে গিয়ে শোয়াবো। কি হয়েছে? গাছে কে উঠবে? কেন কেন তুমি কেন গাছে উঠবে? না গাছে উঠবে না, পড়ে যাবে না। এই বিকেলবেলাটা আমার বাইরে বেরিয়ে দেখাটা খুব কমই হয়, কারণ কি বেশিরভাগ দিনই আমি হয় ডিউটিতে থাকি, আর না হলে বাড়িতে থাকলে 4টে সাড়ে 4টের মধ্যে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ি, রেস্ট নিই, পাপানকেও ঘুম পড়িয়ে দিই। সেই জন্য বিকেলবেলাটা আমার বাইরে বেরোনো বা পাপানকে নিয়ে বেরোনো খুবই কম হয়। তো আজকে যখন দেখলাম ঘুমায়নি, সেই জন্য ভাবলাম ঠিক আছে বাইরে একটুখানি খেলা করুক, আমি একটু থাকি, তারপরে হচ্ছে গিয়ে জলও 2 ড্রাম ভরে নিই, তারপরে নাহলে গিয়ে রেস্টটা নেব। তো সেই জন্য বেশ কিছুক্ষণ বাইরে ছিলাম। ছোটা ভীম, আর এটাকে ছুটকি ছুটকি। ঠিক আছে বসো, আমি এই ভূত ধরে নিয়ে আসি। হ্যাঁ তুমি ছোটা ভীম আর ছুটকিকে দেখো, এই ছোটা ভীম আর ছুটকি। তো আগে তো বিকেলবেলাটা বেশ ভালোই মানে বাইরে টাইরে বেরোতাম, কারণ তখন ডিউটিটা এরকম রোজ দিনই ডিউটি বিকেলবেলায় দুপুরবেলা আর কি ছিল না, শিফটিং ডিউটি তো আমার। তো যখন যেরকম ডিউটি করতাম মোটামুটি বিকেলটা বাইরে থাকতে পারতাম। কিন্তু এখন না সত্যি কথা বলতে বন্ধুরা একটু ঘুমের নেশাটাই বেড়েছে। একটু বিকেলবেলাটায় বাড়িতে থাকলে না ঘুমালে হয় না, আর ডিউটিতে থাকলে তো ডিউটি করি, তখন ওই বিকেলবেলাটা দেখা মানে জানলা থেকে একটুখানি দেখা, মানে বাইরে বেরিয়ে দেখাটা ঠিক হয় না। তো যাই হোক ঘুম তো হয়ে গেছে, রেস্ট নেওয়া হয়ে গেছে। ওই যে পাপানকে দেখছেন শুয়ে রেখেছি, ও এখনও ঘুমাচ্ছে আর আমি উঠে পড়েছি। বেশিক্ষণ আর কি শুইনি, ওই ঘন্টাখানেক মতন একটু রেস্ট নিতে পেরেছি। তো এখন উঠে গেছি, উঠে একটুখানি রাতের রান্নাবান্নাটা সারবো, আর হচ্ছে গিয়ে দেখি টিফিন কি খাই সেগুলো করবো। এই দেখুন মেয়েটা বসে আছে। সন্ধ্যের কিছুক্ষণ আগেই ওই যে সোনাই আর ওর দাদাই দুজন মিলে চলে গেছে ও পিসির বাড়িতে। পিসির বাড়িতে আজকে একটা কিছু গেট টুগেদার আছে, তো দুজনকে নিমন্ত্রণ করেছে, তাই ওরা দুজন চলে গেছে। এখন মোটামুটি ঘরটা একটু মানে ওরা দুজন নেই বলে একটু ফাঁকা আছে, আর বাকি পাপান আর বাবা তো ঘুমাচ্ছে, সেই জন্য এখন পুরো নিস্তব্ধ। তো একাই ঘরে চলাফেরা করছি, দেখতেই পাচ্ছেন সন্ধে দিচ্ছি, সন্ধে দিয়ে ঘরের কাজ বাজগুলো সব ছেড়ে নেব, সেরে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে পাপানকে ডাকবো। অলরেডি তো পাপানকে একটু দুধ খাইয়ে দিয়েছি, সেজন্য এখনও জাগানোর কোনো ব্যাপার নেই। তো ঘুমাচ্ছে ঘুমাক, তারপরে যখন একটু পরে ডাকবো।
আর চলে এসেছি এখন সন্ধ্যে একটু চা খেতে, চাটা করে খাবো। তার মধ্যে দেখুন একজন এসে কিভাবে আমার পায়ের কাছে খেলা করছে, যেখানে যাচ্ছি সেখানে দৌড় মারছে আর এই দেখুন খেলা করছে, দেখছেন। চা তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তো এই যে দেখুন সামনে একটা দোকান আছে, আপনাদের একবার দেখিয়েছিলাম, একটা কেকের দোকান খুলেছিল, সেই দোকানে এই প্যাটিসগুলো বিক্রি হচ্ছে। তো ওই জন্য আমার আর কর্তামশাইয়ের জন্য 2টো চিকেন প্যাটিস আর একটা ডোনাট নিয়ে চলে এসেছি খাওয়াবো। ডোনাটটা যদিও পাপানের জন্য এনেছি, যদি পাপান উঠে খেতে চায় তো ওকে এটা খাইয়ে দেবো। আর এই স্প্রাইটটা ফ্রিজের মধ্যে ছিল, ওটা যে ডিপ ফ্রিজে ছিল আমার খেয়াল ছিল না, ওটা আগে থেকে বার করে রাখলে বরফটা গলে যেত। ডিপ ফ্রিজে ছিল বলে পুরো একদম এত বরফ হয়ে রয়েছে যে এই মুহূর্তে ওটা খাওয়াটা অসম্ভব। তো যাই হোক, ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে রাতের খাওয়া দাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। যদিও আমি খাবো শুধু একাই, কারণ কর্তামশাই শরীরটা যেহেতু খারাপ, সারাদিন ধরেই কিছু সেরকম খাইনি। আর যেহেতু চিকেন প্যাটিসটা খেয়ে নিয়েছে, বললো আমার পেট ভরা আছে, আমি আর খাবো না। তো অগত্যা আমাকে একাকেই খেতে হবে, তবে এই মুহূর্তে খাবো না, একটু রাগ করে খাবো, কারণ চিকেন প্যাটিসটা খেয়ে পেটটা ভরাই আছে। তো এখন পাপানকে চলুন ডেকে তুলি, ওকে একটু খাইয়ে দাইয়ে দিই আগে। আর এই যে ম্যাওটা একদম চুপচাপ শান্তভাবে বিছানায় শুয়ে আছে, থাকুক, ওকেও কিছুক্ষণ পরে একটু খেতে দিয়ে দেবো। এখন বাজে প্রায় রাত 11টা। আর এই যে তরকারিটাকে তো আগেই গরম ছিল, মাছটা এখন শুধু একটু গরম করে নিচ্ছি, কারণ মাছটা গরম গরম না খেলে একদমই ভালো লাগবে না, সেই জন্য ওটা এখন একটু গরম করে নিয়ে এরপর আমি খেতে বসে পড়বো। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, আর এখানেই ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে ভিডিও, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতন রাখছি, আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকুন, গরমে সবাই সুস্থ থাকুন, অনেক অনেক জল খান, আর চেষ্টা করবেন যতটা পারবেন ছাওয়ায় থাকার। টাটা বন্ধুরা, গুড নাইট। বসে আছে তো দেখে যাবি, কিন্তু কামড়ে দেবে আবার, থু করে আবার ওপো। থাক থাক, তুমি শুয়ে পড়ো। আবার কেন ধরে টান মারে, বাচ্চা ছেলে একটা, তো কিন্তু দুষ্টু করছিস।